এই আমলটা আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য, এত বড় আমল, এত ভালো আমল, মহিলা হোক আর পুরুষ হোক। কাজের উপদেশ করছেন, ভাই নমাজ পড়ো, নমাজ ধরো, বয়স হয়ে গেল, চুল পেকে গেল, আশাবাস সাগির ওয়াফনাল কাবির, কারুল গাদাতে মারুল আসি, তোমার মাথার চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, তোমার শরীরটা দুর্বল, কঙ্কল, কমজোর হয়ে গেল, তুমি কখন মরে যাবে, নমাজ ধরো, নমাজ ধরো, নমাজ পড়ো। এ করে ভালো কাজে তাকে ওয়াসিয়ত করলেন, এটা তার জন্য উপকার হবে, তার জন্য লাভ হবে। ওয়াতাওয়াসাউ বিস সাবরে, একটা মানুষ অসুখে পড়ে আছে, বিছানায় পড়ে আছে, আর বিছানায় পড়ে পড়ে অধৈর্য হয়ে গেছে, আপনি ওই লোকটাকে দেখতে গিয়ে বলছেন, ও ভাইজান তুমি চিন্তা করিও না, কোনো ভয় করিও না, কোনো রকমের অসুবিধা মনে করিও না, এটাকে মুসিবত মনে করিও না, এটাকে আল্লাহর পরীক্ষা, আল্লাহর আজমাইশ মনে করে এটা তুমি সবুর ধৈর্য ধারণ। বললেন আরো তাফসির ব্যাখ্যা ছিল, তা বললাম না, কথা বুঝতে পারছেন? স্ত্রী জি, স্বামীর জন্য দান করেছে, আর কি 2 লাখ মাছি আছে, আর ওই কলা কোন জমশেদ? এই উত্তর ভাড়া মাহমুদ আলী বড়লি ছিল, জমশেদ আলী। ও আচ্ছা আচ্ছা, উনি দান করেছেন, ওনার স্ত্রী দান করেছেন 2টা নাখুন আর 2টা হাতের চুড়ি। দেখছেন তো, কথাটা হলো মামলা খারেজ। যতই ভালো ওয়াজ করি আর টাইম নাই, হ্যাঁ মনে তো হচ্ছে যে চলে যায় পিটিয়া সারা রাত, হ্যাঁ কিন্তু সময় তো নাই। যাই হোক, জমশেদ আলীর স্ত্রী 2টা চুড়ি দিয়েছে আর 2টা নখফুল, নাকি নখফুল দিয়েছে। আর একটা কথা শোনেন মা বোনেরা, আপনারা দান করবেন তো ওই রকম দান করিয়েন না, মন খুলে প্রাণ ভরে দান করতে হবে। কারণ এই মাদ্রাসাটা এখন অনেক কাজ বাকি আছে, ঘর দুয়ার জমি জায়গা কিনতে হবে। আপনারা একটু হিম্মত করেন, হিম্মতে বান্দা আর মাদাদে খোদা, আপনি হিম্মত করবেন, আল্লাহ আপনার মদত করবে, কোনো চিন্তা নাই। গত বছর 100, হ্যাঁ তাদের হাতে খুব ভালোভাবে কালেকশন দেওয়ার চেষ্টা করবেন। আর পুরুষ মহলে কাপড় ঘোরান, কে দিবে না, কোনটা লোক দিবে না, কাকে চিনি না, দিবে না মানে টাকা নাই, বাকি লিখতে হবে, কাগজ নিয়ে ঘুরতে হবে, এই তালবিলে ঘুরো, কে দিবে না টাকা, কোনখান থেকে পালিয়ে যায় দেখি, অন্তর মন্তর তুলা রস বুড়িয়া পাদে ফাঁসার ফাঁস, এমন করে অন্তর কষবো কেউ পালাতে পারবে না, একদম দাগ টেনে দিন এখান থেকে। আপনার এটা আপনার কত? 2000 নগদ, আর বাকি কত? বাকি 5000। যখন প্রথম যখন দিয়েছেন তো একটু পর পড়িয়ে দেন, ভালো করি হবে না? আর 3000 পেল না গাড়ি? আচ্ছা, এটা ব্যক্তিগত মহল্লা দিল, মহল্লার ছেলেরা তো আসেনি। আর ও একটা কমিটি আমার হাতে লিস্ট চড়িয়ে দিয়েছে, তো লিস্টে যাদের নাম আছে, দেরি কিন্তু করলে হবে না, দেরি করলে হবে না, কারণ সময় সাথ দিচ্ছে না। বক্তা, আপনাদের প্রধান বক্তা একজন ভালো বক্তা আছেন, মাওলানা আব্দুল কাবির ইসলাহি সাহেব, একেবারে দমকল মুর্শিদাবাদ থেকে আগত, তিনি এসে আসেন অলরেডি, কোনো সমস্যা নেই, খুব সুন্দর করে ওয়াজ শোনাবেন। আপনারা কেউ যাবেন না, আমি তো দেশের মৌলবি, দিন রাত শুনছেন, শোনেন আর না শুনেন সেটা আলাদা ব্যাপার, তবে শুনতে বলছি আমারও ওয়াজ, শুনতে বলছি বিদেশি মৌলবিদেরও ওয়াজ, সবারই ওয়াজ শোনেন, আপনারা কি যাবেন না। তো আমি লিস্টের নামগুলো পড়ছি। বরজাহান আলী, বরজাহান আলী আমার খুব কাছেরই লোক। তারপরে মৌলবি নাসার, মাওলানা মাদ্রাসার নাজেম এবং মাস্টার, আমার ছাত্র, আর এক মানে সবই ছাত্র আমার। বরজাহান ইও ছাত্র, প্লাস সালা হলো নাসার মাওলানা, ইনিও আমার ছাত্র প্লাস মাস্টার, চাকরি করছেন। সাইদুর রহমান হারভেস্টারওয়ালা, কি আরে আরে আর বেটা কিনা, বাদরুদ্দিনের ছেলে কিনা, ওটাও তো আমার ছেলে, ধরতে হবে, সাইদুর রহমান। তারপর এনামুল, এই এনামুল নয় আব্দুল কুদ্দুসের বেটা, ঠিকাদার মহসেনের বেটা, কেলাওয়ালা মহসেনের বেটা, ঠিকাদার। তারপরে মোহাম্মদ আলম জিসিপি, এই আলম আমার ভগ্নিপতি, আচ্ছা সোনবহনু। তারপরে জলদি এসো। তারপরে আব্দুল সামাদ আমার ছাত্র, আব্দুল সামাদ ঠিকাদার, আব্দুল সামাদ জলদি এসো। তারপরে আসলাম, এটা কি আসলামটা? টাওয়ারওয়ালা, ওই আসলাম মোস্তফার ছেলে নাকি, মোস্তফার ছেলে আসলাম, হ্যাঁ জলদি হাজির। তারপরে মাওলানা আব্দুল হামিদ আমার ছাত্র,
তারপরে কামাল হোসেন ঠিকাদার কামহিয়ার, তারপরে মোহাম্মদ হারুন ঠিকাদার, তারপরে মোহাম্মদ রাকিবুল নাকি রাকিবুল আবু তাহির ঠিকাদার। ওই আবু তাহিরের বেটা আমাদের আমাদের এদিকে না এদিকে? চাচা ভাই আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে, আবু তাহির ছেলে। তারপরে আব্দুল মাতিন ঠিকাদার, মেলায় ঠিকাদার, চলে আসলো তো কাজ হয়ে গেল। তবে আবুল কাসিম এটাকে আচ্ছা মাদ্রাসা সভাপতি আছে, তাহলে তো ছাড়া যাবে না। তারপরে ইয়াকুব ডিলার, ইহা বড় ভাই, একদম সালাকো না শরম লাগছে, বড় ভাই ডিলার সাহেব। তারপরে নাজমুল হক ভাটা ম্যানেজার, নাজমুল হকটা কার ছেলে হলো? সিরাজুল হকের ছিল। ও সিরাজুলের ছেলে, এটা তো ভাই হলো সম্পর্কে। তোমাদের দোয়া কবুল করো রব্বুল আমিন, আমিন সুম্মা আমিন। টেবিলটা একটু কাছে করতে হবে, তো দান গালা ভালো হবে না। আপনার কাছে হ্যাঁ তাড়াতাড়ি করেন। একজন বেনামি 600 টাকা দিয়েছে। একজন বেনামি 600 টাকা। ওই লিস্টে যে নামগুলো বলা হলো, ওই বরজাহান কই দেখছিলাম যে যেমন হারাইছে ওখানে বসেন, একজন 600 টাকা। মাশাআল্লাহ, যদি এখানে হয়তো ভয় লাগছে আসতে, অবশ্যই দিয়ে দেবেন। ওয়ালাইকুম সালাম। আপনার বাড়ি? আরে চিনে নেই। ঠিক আছে, ভালো আছেন? মাশাআল্লাহ। সেইটা আপনি মোবাইল ছিল। নামটা কি যেন বললেন? নামটা যে ভুলে গেছি। হ্যাঁ আলতাফ হোসেন। এই যে লোকটা দেখছেন এত ভদ্র আর ভালো, হ্যাঁ, শীতগাঁ বাড়ি। যে কেউ কোনো মাদ্রাসা থেকে যাক, আপত্তি নাই, 1000, 500, 2000 দিতে কোনো ব্যাপার নাই। তো আজকে শীতগাঁ থেকে এসে মাদ্রাসাকে ভালোবেসে আলতাফ হোসেন সাহেব শীতগ্রাম থেকে এসে 500 টাকা দান করেছে।